আসসালামু আলাইকুম, মিথিলাস ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমি রান্না করব গরুর জিব্বা। তো কার কার এই গরুর জিব্বা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু শেষে কমেন্ট করে জানিয়ে দেবেন। প্রথমেই কিন্তু আমি হলুদ এবং লবণ দিয়ে জিব্বাটাকে সিদ্ধ করে নিয়েছি। দেন হচ্ছে আমি মশলাটাকে কষিয়ে তারপরে জিব্বাটাকে কষাবো। তো আসলে গরুর কোন জিনিসটা আসলে মানুষ পছন্দ না করে আমি জানি না। আমার গরুর সম্পূর্ণ জিনিসটাই কিন্তু মোটামুটি যেই জিনিসগুলো খাবার মানে হালাল সেগুলো কিন্তু সবই আমার পছন্দ। যেমন গরুর মাথার যে মজকগুলো সেগুলো আমার পছন্দ, তারপরে হচ্ছে গরুর পায়াটা আমার পছন্দ, গরুর ভুঁড়িগুলা সেটাও আমার পছন্দ, তারপর জিহ্বাটা সেটাও কিন্তু আমার পছন্দ। আর মাংসের কথা কি আর বলবো, আসলে গরুর এমন মানে যেগুলো হালাল খাবার যায় তো সেই সব জিনিসই কিন্তু আমার পছন্দ। কিন্তু খাওয়ার পরে প্রচণ্ড সমস্যা হয়, সেটা হচ্ছে অ্যালার্জির সমস্যা। আমার সারা শরীরই এখন হচ্ছে অ্যালার্জিতে একদম ভরপুর। করোনার টিকা নেওয়ার পর থেকেই কিন্তু আমার এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো গরুর যে কোনো জিনিস খাওয়ার পর কিন্তু অ্যালার্জি আরও বেশি মাত্রায় দেখা দেয়, কিন্তু তারপরও কিন্তু আমি খাওয়াটা ছাড়ি না, কারণ এটা আমার ভীষণ পছন্দ। গরুর সব কিছু আমার ভীষণ পছন্দ। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জিব্বাটাকে কষানোর পরে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। তারপরে কিন্তু আমি পানি দিয়ে নিলাম। এখন আমি একদম পানিটাকে শুকিয়ে নেব। আসলে আমি নিজেই হচ্ছে এটা নতুন রাঁধুনি, তো আপনাদের আসলে রেসিপিতে মানে শিখাতে আসিনি, জাস্ট আমি রান্না করছি সেটা দেখাতে এসেছি। তো দেখতেই পাচ্ছেন এই যে আমার জিহ্বাটা একদমই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। কালারটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, আর খেতেও অসম্ভব মজা। নতুন রাঁধুনি হলে কি হবে, রান্না কিন্তু মাশাআল্লাহ খুবই মজার। তো কেমন হলো আমার রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন।